হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন টেক চ্যানেল ট্রেক অ্যান্ড ট্রিক্সে। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ট্রিক্স, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের চুরি হয়ে যাওয়া ফোনের চোরকে ধরে ফেলতে পারবেন খুব সহজেই এবং তার ছবি সহ। অথবা আপনাদের অগোচরে আপনার ফোনটি কেউ আনলক করার চেষ্টা করতেছে কিনা সেইটাও আপনারা ধরে ফেলতে পারবেন খুব সহজে। তো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ওকে, প্রথমেই আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন থার্ড আই এই অ্যাপসটি। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনাদের সুবিধার জন্য এটা ডাউনলোড লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে এবং ওপেন হয়ে গিয়েছে। এরপরে এখানে কিছু পারমিশন চাইবে, আপনারা এগুলো সব ওকে করে দেবেন। অ্যালাউ দেন আবার অ্যালাউ করে দেবেন। রেটিং চাচ্ছে, নো থ্যাঙ্কস। যেখানে এটা ওপেন ওকে করে দিচ্ছি, অ্যাক্টিভ, দেন অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি যদি চান এখান থেকে আপনার যেই চোরের যে ছবিগুলো তুলবে সেই ছবিগুলো আপনার গুগল ড্রাইভে কিভাবে চলে যাবে অথবা আপনার কাছে অনলাইনে কিভাবে চলে আসবে, সেটার জন্য আপনাকে গুগল জিমেলের সাথে আপনার অ্যাপসটির একটা কানেকশন করতে হবে। তার জন্য আমরা চলে যাব সেটিং অপশনে, এবং সেটিং অপশনে যাওয়ার পরে এখানে নিচে চলে আসতেছি। এই যেখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ ব্যাকআপ, এটাকে জাস্ট অন করে দেবেন। দেখতে পাচ্ছেন অন করে দেওয়ার সাথে সাথে আমার ফোনের যতগুলো ইমেল আইডি আছে সবগুলো চলে এসেছে। আমি সিম্পলি জাস্ট আমার এই আইডিটার সাথে ওকে করে দিচ্ছি। ব্যাস, কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমার ফোনটিকে আমি লক করব এবং আনলক করার চেষ্টা করব এবং সেটা ভুলভাবে। দেখতে পাচ্ছেন আমি একটা ভুল প্যাটার্ন দিয়েছি। আমি আরেকবার ট্রাই করি। দ্বিতীয়বার ভুল প্যাটার্ন দিলাম। তো বন্ধুরা, আমি এটিকে লক করেছি এবং লক করার পরে ভুল প্যাটার্ন দিয়ে দুবার ট্রাই করেছি এবং দেখুন আনলক খোলার সাথে সাথে কি হয়েছে, আমার এখানে থার্ড আই একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছি এবং সেটা হলো 1 wrong attempts in your lock screen। সেখানে আমরা ক্লিক করি। ওয়াও, এই যে আমার পিকচারটি চলে এসেছে। আমি একবার ট্রাই করেছিলাম, তাই এখানে আমার পিকচারটি চলে এসেছে। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের ফোনটি কেউ চুরি করলে অথবা কেউ আপনার লকটি যদি আনলক করতে চায় তাহলে তার পিকচারটি আপনারা এইভাবে পেয়ে যাবেন। এখন আমরা একটু দেখি আসলে এই পিকচারটা আমরা গুগল ড্রাইভে পেয়েছি কিনা। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ড্রাইভে, গুগল ড্রাইভে চলে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি গুগল ড্রাইভে চলে এসেছি এবং গুগল ড্রাইভে চলে আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড আই নামে একটি ফোল্ডার হয়ে গিয়েছে। ফোল্ডারটির ভিতরে ক্লিক করি। তো বন্ধুরা, গুগল ড্রাইভ ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং তারপর আপনারা দেখতে পারবেন এখানে থার্ড আই নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। সেটা ওপেন করবেন সিম্পলি এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা একবার ট্রাই করেছিলাম এবং সেই পিকচারটি তুলেছিল আমাদের ফোনের ফ্রন্ট ক্যামেরা।
এবং সেটা থার্ড আই অ্যাপসের মাধ্যমে আমাদের গুগল ড্রাইভে কীভাবে চলে এসেছে। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের ফোনটা চুরি হয়ে গেলে অথবা কেউ আপনার ফোনের প্যাটার্ন লক খুলতে চাইলে সেটা এইভাবেই আপনারা ধরতে পারবেন খুব সহজেই। আমরা অনেকেই মেসে থাকি, হোস্টেলে থাকি, ফোনটা রেখে হয়তো বা অন্য রুমে যাই, এসে দেখি ফোনটা নেই। রুমের যে কেউ হয়তো বা ফোনটা নিয়েছে, কিন্তু আমরা আসলে প্রমাণের অভাবে ধরতে পারি না আসলে কে নিয়েছে। তো এই অ্যাপসটি যদি আপনার ইনস্টল করা থাকে, আপনার ফোনটি অনেক সিকিউর থাকবে এবং আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন কে আপনার ফোনটি নিয়েছে বা কে আপনার ফোনটি চুরি করেছে অথবা কে আপনার ফোনটি আনলক করার চেষ্টা করেছে। এরকম দারুণ দারুণ ট্রিক্স আপনারা পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।